হাই ফ্রেন্ডস, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দ্য মডার্ন থিং স্টোরিতে এই প্রথমবার একটি লাভ স্টোরি প্রেজেন্ট করা হচ্ছে। গল্পের নাম অপেক্ষার অবসান। গল্পটি লিখেছেন জিৎ দাস। তো গল্পটি ভালো লাগলে গল্পটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, জিৎ দাসের লেখা অপেক্ষার অবসান। কেমন আছো পূজা? আমাকে তো প্রায় ভুলেই গেছো। না কোনো ফোন, না কোনো মেসেজ, কিছুই করো না। অবশ্য আমি তো বোকার মতো কথা বলছি। আমাকে তুমি ফোন কিংবা মেসেজ করবেই বা কেন? যার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছো, তাকে শুধু শুধু ফোন কিংবা মেসেজ করে নিজের সময় নষ্ট করতে যাবেই বা কেন? আচ্ছা পূজা, আমরা কি আগের মতো আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারি না? এতক্ষণ পূজা দেবার সব কথা চুপচাপ করে শুনছিল, কিন্তু তার শেষ কথাটি শুনে আর চুপ করে থাকতে পারল না। কান্না ভেজা গলায় বলল, এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়ে বলতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমিও মনে প্রাণে চাই আমাদের রিলেশনটা ঠিক করে নিতে, কিন্তু ওই দিনের ব্যাস, ফোনে আর নয়। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, আজ বিকেলে তুমি তৈরি থেকো, আমি তোমার বাড়ি থেকে তোমাকে পিক আপ করে নেব। সে নয় তৈরি হয়ে থাকবো, কিন্তু কোথায় যাবে সেটা তো বলো আগে। বাগবাজার নদীর ঘাট। ঠিক বিকেল 5টায়। ওকে দেওয়া কথা মতোই বিকেল 5টায় দেবা পূজার বাড়ির নিচে এসে বাইকের হরেন বাজালো। হরেনের শব্দ শুনে পূজা মাকে বলল, মা, আমি আসছি। আমার ফিরতে রাত হলে তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আজ প্রায় 2 বছর পর পূজা দেবাকে দেখছে। চেহারায় বেশ পরিবর্তন ঘটে গেছে। অবশ্য তার নিজের শরীরেও কম কিছু পরিবর্তন ঘটেনি। এই 2 বছরে দেবা পূজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো সেও পূজার মতোই একই কথা ভাবছে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। তারপরে পূজা বলল, ও হ্যালো, আমাকে দেখার পরে অনেক সময় পাবে, এখন তো চলো। একটু মুচকি হেসে দেবা বাইক স্টার্ট করলো, এগিয়ে গেল তাদের গন্তব্যের দিকে। গন্তব্যে পৌঁছে একটা নিরিবিলি জায়গা খুঁজে ওরা দুজন বসলো। আশেপাশে প্রকৃতি বেশ মনোরম। বলা বাহুল্য, ওদের দুজনের দেখা করার পুরনো জায়গা হলো এই বাগবাজার নদীর ঘাট। সে যাই হোক, তারপরে ঘাটের চারপাশে ঘুরতে থাকা চাওয়ালার কাছ থেকে 2 কাপ চা কিনে তার একটা পূজার দিকে এগিয়ে দিয়ে নিজের কাপে একটি চুমুক মেরে দেবা জিজ্ঞেস করলো, হ্যাঁ, এবার বলো, সকালে ফোনে কি বলছিলে? পূজাও তার চায়ের কাপে আলতো করে একটি চুমুক দিয়ে বলা শুরু করলো, সেদিন আমি তোমায় ফিরিয়ে দিতে চাইনি দেবা, আমি তোমায় ফিরিয়ে দিয়েছি বাধ্য হয়ে। প্রথমত, তুমি অনাথ, তাই আমার বাবা মা তোমাকে কোনোদিনও মেনে নিত না। আর দ্বিতীয়ত, তুমি কোনো কাজ করতে না। সে তো আমি আজও অনাথ। আজ যদি আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, তোমার মা বাবা কি আমাকে মেনে নিতে পারবেন? এরপরে পূজা একটু মুচকি হেসে বলল, দেবা, আমি না এখন যথেষ্ট বড় হয়েছি। ভালো মন্দ দুটোরই তফাৎ বুঝতে শিখেছি। সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো। আমার বাবা মা যদি তোমাকে মেনেও না নেন, তাও আমি তোমার পাশে থাকবো। তুমি জানো দেবা, এই শেষ 2 বছরে ওনারা আমার জন্য কত সম্বন্ধ এনেছেন, কিন্তু আমি কারোর সামনে যাইনি। আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর মনে মনে ভেবেছি আমার কি আর কখনো তোমার সাথে দেখা হবে না? আমি কি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার আর কোনো কি সুযোগ পাবো না?
তাছাড়া এই শেষ 2 বছরে আমি আরও একটা কথা খুব ভালো করে রিয়েলাইজ করেছি। সব ক্ষেত্রে বাবা মার কথা শোনা ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে নিজের লাইফের ডিসিশন নিজেকে নিতে হয়। ইনফ্যাক্ট নেওয়াটা প্রয়োজন। তাই ওই দিন আমি যেই ভুলটা করেছিলাম, দ্বিতীয়বার আর সেই ভুলটা করছি না। পূজা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দেবা ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কানে কানে বলল, আই লাভ ইউ পূজা, লাভ ইউ সো মাচ। কথা দাও, আমাকে ছেড়ে আর কখনো যাবে না তুমি? কথা দিলাম, আর কখনো কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে যাব না। এইভাবেই একটা ভেঙে যাওয়া সম্পর্ক আবারও পুনরায় শুরু হলো। এর কিছুদিন পর দেবা আর পূজার বিয়ে হয়ে গেল। অবশ্য পূজার পরিবার প্রথমের দিকে একটু আপত্তি করলেও পরে ওদের ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছিল। শেষ হলো আজকের গল্প, জিৎ দাসের লেখা অপেক্ষার অবসান। তো চলুন জেনে নেওয়া যাক গল্পে কে কোন চরিত্রে অভিনয় করেছে। গল্পটি পাঠ করেছে ধীমান। গল্পে দেবার চরিত্রে আমি রনি এবং গল্পে পূজার চরিত্রে সাবরা। আর তাছাড়া গল্পটি এডিটিং করেছে আমি রনি ও তুহিন শেখ।